হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল at JT এডুকেশন। আমি সুনন্দা ম্যাম। আজ নিয়ে চলে এসেছি এসকুয়েট পার্ট 4 ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গো। শুরু করা যাক। এখানে আমি অন করে নিয়েছি পাওয়ার পয়েন্ট প্রজেক্ট। ফার্স্টে রয়েছে নেস্টেড অ্যান্ড অপারেটর। নেস্টেড অ্যান্ড অপারেটর মানে যেখানে আমি একের বেশি অ্যান্ড অপারেটর ইউজ করতে পারবো। যে অপারেটরটা একের বেশিবার ইউজ করা হয় তাকে নেস্টেড বলা হয়। তো অ্যান্ডটাকে আমি একের বেশিবার ইউজ করব, তো নেস্টেড অ্যান্ড। তারপর হচ্ছে অর অপারেটর, মানে অথবা দিয়ে থাকবে, হয় এটা অথবা এটা। তো অর অপারেটর ইউজ আজকে আলোচনা করব। তারপর নট অপারেটর, আমরা হোয়ার নট ইকুয়াল টু শিখেছিলাম, বাস এখানে আমরা নট অপারেটর ইউজ করব। তারপর নট লাইক, যেটা শুধু লাইক শিখেছিলাম যে কোনো কিছু শুরু বা শেষ হচ্ছে সেখানে, এখানে নট লাইক দেবে। নট বিটুইন অপারেটর। তারপর নাল ভ্যালুজ। নাল ভ্যালুজ মানে হচ্ছে জিরো ভ্যালু, যেগুলো নাল ভ্যালুজ আছে, অর্থাৎ যেগুলো যে কলামে আমাদের যে পয়েন্টে কোনো ভ্যালু দেওয়া নেই সেগুলো কিভাবে শো করতে হয়। আর একটা করতে হবে নট নাল। তো আজ আমরা এই কটা অপারেটর নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অপশন হলো নেস্টেড অ্যান্ড। নেস্টেড অ্যান্ড বলতে বোঝায় যেখানে একের বেশি অ্যান্ড ইউজ করা যায়। তো একের বেশি অ্যান্ড ইউজ, অ্যান্ড অপারেটর মানে সব কটা সঠিক হতে হবে, সব কটা যে কটা আমি কন্ডিশন দেবো সব কটা কন্ডিশনকে ট্রু হতে হবে, তবেই সেই ডেটাগুলো দেখাবে। নেস্টেড অ্যান্ড করার জন্য লিখতে হবে সিলেক্ট, দেন স্পেস, স্টার ফ্রম টেবিল নেম, টেবিল নেম স্টুডেন্ট ইনফো, দেন এন্টার দিয়ে এখানে আমরা লিখবো হোয়ার। তো ধরো আমি এটা যদি দিই যে অ্যাড্রেস, যে ওয়ার অ্যাড্রেস হালিশহর অ্যান্ড বারাসাত, তো যাদের অ্যাড্রেস হালিশহর এবং বারাসাত শুধু তাদের ডেটাগুলোই আসবে। এটাই হচ্ছে নেস্টেড অ্যান্ড বা হালিশহর অ্যান্ড বারাসাত। তারপরে অ্যান্ড হচ্ছে গিয়ে নেম জিত, বা যে কোনো একটা নেম দিয়ে দিতে পারি। তো সেরকম মানে যেখানে দুটো অ্যান্ড ইউজ করবো, তো আমি লিখলাম ওয়ার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, একটা কোয়ারি, অ্যান্ড আবার দিলাম তাহলে হোয়ার অ্যাড্রেস হালিশহর অ্যান্ড অ্যাড্রেস বারাসাত। ধরো আমি এটা দিলাম, বা আমি অ্যাড্রেস না দিয়ে পরেরটা অন্য কিছু দিয়ে দিচ্ছি। আমি হয়তো ওয়্যার অ্যাড্রেস হালিশহর অ্যান্ড আমি এটা দিলাম যে ফার্স্ট নেম, বা আমি এটা দিলাম ফিজ, আমি ধরো দিলাম ফিজ অ্যান্ড ফিজ ইজ ইকুয়াল টু, ধরো ফিজ 800, আমি এটা দিয়ে দিলাম, বা 500 এটা দিয়ে দিলাম, ফিজ 500, ওয়্যার অ্যাড্রেস হালিশহর অ্যান্ড ফিজ 500, অ্যান্ড আরো একটা আমরা অ্যান্ড ইউজ করছি, তো এই যে ডাবল যেখানে অ্যান্ড ইউজ করছি সেটাকেই বলা হচ্ছে আমার নেস্টেড অ্যান্ড, যেখানে একের বেশি অ্যান্ড ইউজ করছি। অ্যান্ড ধরো আমি এটা দিলাম যে ফার্স্ট নেম বা নেম, আমার এখানে শুধু নেম আছে, নেম ইজ ইকুয়াল টু, এখানে ধরো দিলাম ফার্স্টে যে নেম আছে সেটাই দিয়ে দিলাম জি। এই কোয়ারিজ এইবার আমরা এটাকে এক্সিকিউট করি। তাহলে দেখো কি বলেছি, ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু হালিশহর অ্যান্ড ফিজ ইজ ইকুয়াল টু 500 অ্যান্ড নেম ইজ ইকুয়াল টু, এখানে জিত দিয়েছি। তাহলে ডাবল অ্যান্ড, একের বেশি অ্যান্ড ইউজ করছি তাই এটা নেস্টেড অ্যান্ড হয়ে গেল। অ্যান্ড এর ক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশন সত্যি হতে হবে, মানে যার হালিশহর অ্যাড্রেস থাকবে, যার এবং ফিজ থাকবে 500 টাকা এবং নাম জিত হতে হবে, সেই রেকর্ড এক বা একাধিক, যদি এতগুলো মিল থাকে তাহলে শুধু সেই রেকর্ড গুলোই দেখবো। তো এখানে একটাই রেকর্ড আছে, দেখো জিৎ, যার অ্যাড্রেস আলী শহর এবং যার ফিজ হচ্ছে 500। এটা হবে আমার নেস্টেড অ্যান্ড। নেক্সট পয়েন্ট কি আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে অর অপারেটর, মানে অথবা। অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্যি হলেই হয়ে যায়। তো অরের ক্ষেত্রে আমরা সেম ভাবেই লিখবো, এটা লিখবো যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, তো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়ার, ধরো অ্যাড্রেস ইজ ইকুয়াল টু হালিশহর অর, অথবা দিয়ে দেবো অর ফিজ 500,
মানে যেখানে আমার অ্যাড্রেস হালিশহর থাকছে অথবা ফিস যাদের 500 টাকা, আমি শুধুমাত্র তাদের ডেটাগুলোই দেখতে চাই। বা যদি এখানে তুমি ফিসটাকে চেঞ্জও করে দাও, যে অ্যাড্রেস হালিশহর অথবা ফিস হচ্ছে গিয়ে আমার 800 টাকা, আমি শুধু তাদের ডেটাগুলোকে দেখতে চাই। মানে দুটোর মধ্যে যে কোনো একটা সত্যি হতে হবে, তাহলেই চলে আসবে। তাহলে এটাকে আমি এক্সিকিউট করে দিই। এক্সিকিউট করলে দেখো চারটেই দেখাবে। কারণ এই যে বলেছি যে হয় ফিজ 800 টাকা, তো যাদের 800 টাকা ফিজ আছে তাদের ডেটাও চলে আসবে দুজনের, আর যাদের হালিশহর আছে, তো যাদের অ্যাড্রেস হালিশহর আছে তাদেরটাও চলে আসবে। আমি এখানে ফিজটাকে যদি পাল্টে আমি 500 করে দিই, বা এখানে যদি আমি ফিজটাকে 830 করে দিই, তাহলে দেখো ডিফারেন্স দেখতে পারবে। তাহলে কি বলেছি, ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু হালিশহর অর ফিজ ইজ ইকুয়াল টু এত টাকা, মানে হয় অ্যাড্রেস অথবা ফিজ, যে কোনো একটা মিল থাকলেই চলে আসবে। তাহলে দেখো চলে এসছে দুটো। তো এখানে দুটোতে আমার অ্যাড্রেস এবং ফিজ দুটোই মিল আছে, চলে এসছে। তুমি এখানে অ্যাড্রেস বা ফিজ যে কোনো একটা চেঞ্জ করে করে দেখে নিতে পারো, যে কোনো একটা মিল থাকলেই চলে আসবে। দেখো এখানেও চারটে চলে এসছে। যাদের ফিজ 800 টাকা, দেখো এর 800 টাকা ফিজ, কিন্তু অ্যাড্রেসের সাথে মিল নেই, বাট চলে এসছে কারণ আমি অর বলেছি। এর হালিশহর হচ্ছে অ্যাড্রেসের সাথে মিল, বাট এর এখানে ফিজের সাথে মিল নেই, তাও চলে এসছে। অরের ক্ষেত্রে দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা সত্য হলে চলে আসবে। নেক্সট হচ্ছে নট। নট অপারেটর। নট অপারেটরের ক্ষেত্রে যেটা নয় শুধুমাত্র সেইগুলোই আসবে। তো আমি সেম ভাবে ধরো এখানে লিখে দিলাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, মানে টেবিল নেমের থেকে সবকিছু সিলেক্ট করে নিলাম। ওয়্যার অ্যাড্রেস, আমি হয়তো অ্যাড্রেসই দিতে চাইছি বা দেখতে চাইছি, ওয়্যার নট অ্যাড্রেস, এখানটাতে নট অপারেটর ইউজ করবো। হ্যাঁ, নট অ্যাড্রেস হালিশহর, মানে যেখানে হালিশহর অ্যাড্রেস নয়, আমি শুধু তার বা তাদের যেটা দেখতে চাই। এটাকে এক্সিকিউট করো। দেখো হালিশহর দুজনের ছিল, আসেনি। বারাসাত আর কল্যাণী যাদের অ্যাড্রেস সেটা চলে এসছে। তো এটা আমরা কি করলাম, নট অপারেটর। তুমি এখানে অ্যাড্রেসের জায়গায় ফিজও করতে পারো, যদি এটা করে দাও যে ওয়্যার নট ফিজ ইজ ইকুয়াল টু 500 বা 800 ইজ ইকুয়াল টু 800 দিয়ে দিলাম। দিয়ে আমি সেটাকে এক্সিকিউট করি, তো যাদের ফিজ 800 নয় তাদেরটা চলে এসে, এটা হবে আমার নট অপারেটর। দেন আমাদের আছে নট লাইক। নট লাইক অপারেটরের ক্ষেত্রে আমরা কি করব, নট লাইক অপারেটরের ক্ষেত্রে আমরা নট তো ইউজ করবোই, তার সঙ্গে লাইক। যেমন লাইক বলেছিলাম যে কারোর নাম বা অ্যাড্রেস কোন লেটার দিয়ে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, তো সেগুলো আমরা দেখতে পারি। ধরো এই ক্ষেত্রে আমরা লিখলাম ওয়্যার, এটা দিলাম যে ফিজ ইজ ইকুয়াল টু 800, আর তার সঙ্গে দিলাম নট লাইক, ফিজ দিলাম না, এখানে ধরো অ্যাড্রেস বা নেম করে দিই। ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু, এখানে দিলাম হালিশহর, ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু একটা অ্যাড্রেস নেম, নট লাইক যাদের অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেসটা ধরো দিলামই না, হালিশহরটা দিলাম না। ওয়্যার অ্যাড্রেস নট লাইক, যেখানে অ্যাড্রেসটা আমার ধরো শুরু হচ্ছে না, এইচ দিয়ে শুরু হচ্ছে না, আমি শুধু তাদের ডেটা দেখতে চাই। তো এইচ দিয়ে শুরু হচ্ছে না, কোনো কিছু শুরু হওয়া বোঝালে আগে অ্যালফাবেট তারপরে পার্সেন্টেজ, তাহলে এইচ পার্সেন্টেজ, এটা দিয়ে দিলাম। দেখো ওয়্যার যদি দিতাম ওয়্যার অ্যাড্রেস লাইক এইচ পার্সেন্টেজ, মানে যেখানে অ্যাড্রেস আমার এইচ দিয়ে শুরু হয়েছে আমি তাদের ডেটা দেখবো, কিন্তু এখানে কি দিলাম ওয়্যার অ্যাড্রেস নট লাইক এইচ পার্সেন্টেজ, মানে যাদের অ্যাড্রেস আমার এইচ দিয়ে শুরু হয়নি, আমি শুধু তাদের ডেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি দিব ওয়্যার নট লাইক। নট লাইক অপারেটর ইউজ করবো। এটাকে এক্সিকিউট করি। দেখো নট লাইক এইচ বলেছি, যাদের অ্যাড্রেস এইচ দিয়ে শুরু নয়, দেখো তাদের ডেটা এসছে, এর অ্যাড্রেস বি দিয়ে শুরু, এর অ্যাড্রেস কে দিয়ে শুরু। আমি এখানে এম দিতে পারি, মানে নেম। নেম ধরো দিলাম ওয়্যার নেম নট লাইক এস, যাদের নেম এখানে এস দিয়ে শুরু নয়, আমি তাদের ডেটা দেখবো। তো এখানে দেখো তিনটে ডেটা আমার টেবিলে ছিল, কিন্তু চারটে ডেটা, একজনেরই এস দিয়েছিল, তো তারটা আমার আসেনি। যাদের নেম এস দিয়ে নেই শুধুমাত্র তাদেরটা এসছে, এই যে একটা ছিল এস দিয়ে, সেটা আসেনি। এটা গেল নট লাইক। দেন আমাদের কি আছে, নট বিটুইন, মানে এত থেকে এতর মধ্যে নয়, সেক্ষেত্রে হবে আমাদের নট বিটুইন। তাহলে নট বিটুইন এর ক্ষেত্রে আমরা কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, যেটা লিখতে হবে সেটা তো লিখেই দিলাম।
পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা এটা লিখবো ওয়্যার, ধরো আমি ফিজ দিলাম, ওয়্যার ফিজ নট বিটুইন, এবার দুটো ভ্যালু আমি দিয়ে দিলাম। ধরো যেখানে আমাদের ফিজ হয়তো 100 এবং তাই জন্য অ্যান্ড 800, 100 থেকে 800 মধ্যে নয়, বা আমি হয়তো এটা দিলাম 700। যেখানে আমাদের ফিজ 100 থেকে 700 মধ্যে নয়, ওয়্যার ফিজ নট বিটুইন ভ্যালু অ্যান্ড ভ্যালু, মানে 100 অ্যান্ড 700, আমরা সেগুলো দেখতে চাই। এক্সিকিউট করে দাও, দেখো 100 থেকে 700 মধ্যে নেই। আমার এখানে 100 থেকে 700 মধ্যে একটাই ছিল 500, সেটা আসেনি। তাহলে 800, 830 আর 800, দুটোই 800 আছে, তাহলে এটা চলে এসছে। যদি আমি এটা দিই যে ওয়্যার ফিজ বিটুইন 100 অ্যান্ড 800, তাহলে 100 থেকে 800 মধ্যে, তাহলে ওয়্যার ফিজ নট বিটুইন 100 অ্যান্ড 800, তাহলে সেক্ষেত্রে 100 থেকে 800 মধ্যে যাদের ফিজ আছে সেগুলো আসবে না, দেখো তার বাইরে 830 এটা এসেছে। তাহলে এটা গেল আমাদের কি, নট বিটুইন। দেন আমাদের পয়েন্ট কি আছে, নাল ভ্যালুজ। নাল ভ্যালুজ মানে বোঝায় শূন্য, অর্থাৎ যেখানে আমাদের কোনো রেকর্ড দেওয়া নেই। তো নাল ভ্যালুজটা করার আগে আমরা সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিয়ে ডেটাগুলো দেখে নিই, যে দেখো এখানে আমাদের নাল ভ্যালুজ আছে। যেমন এই যে টপিক্স এর মধ্যে দুজনের কোনো টপিক্স দেওয়া নেই, কোর্স এর মধ্যে একজনের কোর্স নেম দেওয়া নেই, এইগুলো শূন্য ভ্যালু। তো যদি যাদের শূন্য ভ্যালুজ আছে আমরা তাদের যেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের নাল ইউজ করতে হবে। তো এটার জন্য আমাদের কি লিখতে হবে, ফার্স্ট যেটা আছে একই লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তো টেবিল নেম আমার আছে স্টুডেন্ট টেবিল বা স্টুডেন্ট ইনফো, আমার টেবিল নেম আছে। এন্টার দেওয়ার পরে এবার আমরা লিখব নাল ভ্যালুস, যে ওয়্যার কোর্স ইজ নাল, এটা আমরা দিয়ে দিতে পারি, ওয়্যার কোর্স ইজ নাল। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়্যার কোর্স ইজ নাল। দেখো এখানে একজনের কোর্স আছে যার কোর্স নাল দেওয়া আছে, চলে আসবে। যদি আমরা দিই ওয়্যার টপিক্স ইজ নাল, যাদের যাদের টপিক্স দেওয়া নেই আমরা শুধুমাত্র তাদেরটাই দেখতে চাই। দেখো দুজনের টপিক্স দেওয়া নেই, তাহলে চলে আসবে। এটা হচ্ছে নাল ভ্যালুস দেখার জন্য। এবার হচ্ছে নট নাল। নট নালটা ঠিক তার উল্টো, মানে যাদের নাল ভ্যালুস মোটেই নেই আমরা সেটা দেখতে চাই। তো ওয়্যার টপিক ইজ, এখানে জাস্ট নট ইউজ করে দেবো, টপিক ইজ নট নাল। তো যাদের টপিক, এই যে যাদের নাল আছে সেটা দেখেছি, এবার যাদের টপিক নাল দেওয়া নেই শুধু তাদেরটা দেখতে। তো দেখো এদের টপিক নাল দেওয়া নেই, এসকিউএল জাভা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা টপিক দেখতে পারি, নেম দেখতে পারি, নেমে তো কোনো নাল দেওয়া নেই। তো সেই জন্য এখানে যেহেতু কোর্স আর টপিক্স এর মধ্যে যদি আমি কোর্স দেখতে চাই, ওয়্যার কোর্স ইজ নট নাল, তো যাদের কোর্স নট নাল, যাদের কোর্স দেওয়া আছে আমি তাদের গুলো দেখতে চাই। এই যে 3 জনের কোর্স দেওয়া আছে, একজনের দেওয়া ছিল না, তাহলে সেটা হয়ে গেল নট নাল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।